চিংড়ি মাছের দো পেঁয়াজা। চিংড়ি মাছটা একটু ভেঙে দেখাচ্ছি। চিংড়ি মাছটা খুব ফ্রেশ ছিল, আজকেই বাজার থেকে আনা হয়েছে, একদম ফ্রেশ চিংড়ি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে চিংড়ি মাছের দো পেঁয়াজা করে দেখাবো। আমি একটা অনেক বড় সাইজের গলদা চিংড়ি নিয়েছি। তারপরে এতে সামান্য দিয়ে দিলাম নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এখন আমি খুব ভালোভাবে এটাকে একটু মাখিয়ে নেব। দেখুন, আর আমি চিংড়িটা তো অবশ্যই প্রথমে পরিষ্কার করে নিয়েছি। চিংড়িটা আমি সুন্দর করে মাথার সামনে যে ময়দার থলিটা থাকে ওটা একদম ক্লিন করে নিয়েছি। তারপর আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু আমার একটা আনকাট ভিডিও, আমি যেভাবে রান্না করছি ঠিক ওভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখন এতে প্যানের মধ্যে দিয়ে দিব তেল। প্রথমে আমি মাছটাকে একটু ভেজে নিব, ভাজবো। খুব বেশি করে ভাজবো না, কারণ আর বেশি করে ভাজলে মানে চিংড়ি মাছ খেতে ভালো লাগে না, রাবারে হয়ে যায়। এটা আমরা সবাই কম বেশি জানি। তো আমি তো পরে আবার কুক করবো, এই জন্য আমি এখন এটাকে জাস্ট কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে উঠিয়ে নিব। এই যে দেখুন, তাও কিন্তু ছোট হয়েই এসেছে প্রায়, তাই না? এখন আমি এই একই তেলে কি কি দিব সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে প্রথমেই দিয়ে দিব পেঁয়াজ, অনেক বেশি করে পেঁয়াজ দিব। দিয়ে দিব রসুন বাটা, তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে আদা বাটা আর একটু পেঁয়াজ বাটা। সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি আমি, আমার কাছে ছিল ওই জন্য ব্যবহার করেছি। আপনাদের কাছে না থাকলে স্কিপ করবেন, যেহেতু এখানে প্রচুর পেঁয়াজ দেওয়া হচ্ছে। পেঁয়াজের পেস্টটা না দিলেও কিন্তু চলবে। এখন এতে দিয়ে দিব, আমি কিন্তু খুব ঝাল করে রান্না করবো, তাই দিয়ে দিলাম 1 চা চামচ হচ্ছে লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর হচ্ছে সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো। এখন এটাকে কষাতে দিব। আমি এটা সামান্য পানি অ্যাড করে দিব। তেলটা যখন উপরে উঠে আসবে তখন এতে চিংড়ি মাছটা দিয়ে দিব। তেল উপরে উঠে চলে এসেছে, মশলার কাঁচা ভাবটাও চলে গিয়েছে, কাঁচা যে গন্ধটা থেকে ওটা চলে গিয়েছে। আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভুনা করব। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এটা আস্তে আস্তে হতে থাকুক। জালটা বাড়িয়ে দিলাম চুলার। আর হচ্ছে দিয়ে দিচ্ছি আমি এখানে 3টা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচের স্মেল আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন আমি এতে অ্যাড করে দিব স্বাদ মতন লবণ। দিয়ে দিচ্ছি লবণ। আর এখন এতে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতার স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে। আর শীতের দিন ধনিয়া পাতার ফ্রেশ স্মেলটা না পেলে ভালো লাগে না। সব কিছুতেই ধনিয়া পাতার স্মেলটা খুব ভালো লাগে। 5 মিনিটের মতন রান্না করবো, বেশি সময় রান্না করবো না। ঢেকে দিলাম।
দেখুন হয়ে গিয়েছে মাছ রান্না। তো আমি আরেকটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। হয়ে গিয়েছে, একদম হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। চিংড়ি মাছটা একটু ভেঙে দেখাচ্ছি। চিংড়ি মাছটা খুব ফ্রেশ ছিল, আজকেই বাজার থেকে আনা হয়েছে, একদম ফ্রেশ ফ্রেশ চিংড়ি। এই সাইজের চিংড়ি থেকে ছোট চিংড়িগুলো বেশি ভালো লাগে, ওগুলো বেশি টেস্টি হয়ে থাকে, ফ্লেভারফুল হয়ে থাকে। এই যে আলহামদুলিল্লাহ, এটাও বেশ মজা।